নমস্কার বন্ধুরা, কিচেন খরচায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো শীত চলে এসেছে। শীত মানেই তো আমরা নানা জায়গায় পিকনিক করতে যাই। আমরাও চলে এসেছি পিকনিক করতে একটি গ্রামে। আর এই গ্রামটি এতটাই সুন্দর যে এর সৌন্দর্যের ছবি আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। তাই আজকে যদিও আমি অন্য রেসিপি শেয়ার করব, কিন্তু পিকনিক করেছি যে গ্রামে, সেই গ্রামের সৌন্দর্য আপনাদের একটু একটু দেখাতে থাকবো। তো যাই হোক, এখন তো চলছে শীতকাল। শীত মানেই পিঠে পুলির একটা ব্যাপার বাঙালিদের মধ্যে আছেই। আর তাছাড়া সামনে চলেও এসেছে পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তি মানে তো বাঙালি পরিবারগুলোতে পিঠে একদম মাস্ট। অনেক ফ্যামিলি আছে যেখানে পিঠে তো একদম হবেই, তাদের মধ্যে আমরাও একজন। পিঠের জন্য পুর তৈরি করতে হবে। তো আজকে 2-3 রকম পুর করব। তো বাঁধাকপিরও একটু তরকারি দিয়ে পিঠের পুর বানিয়ে নেবো। সেই জন্য বাঁধাকপিগুলোকে এভাবে সরু সরু করে কেটে নেবো, আলুগুলোকেও সরু সরু লম্বা করে কেটে নেবো। এবার বাঁধাকপি, আলু, মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে বসিয়ে তেল দিয়ে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি, দিয়ে ওটা দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা হলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। এতে দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একটু আদা গ্রেট করে দিচ্ছি। আদাটা চাইলে বেটে দেওয়া যায়, তো আদাটা গ্রেট করে দিলেও অসুবিধা হবে না। আদাটা গ্রেট করে দিয়ে একটু কষিয়ে নিয়ে খুব সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো। সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকনো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো চিনি, নুন আর মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। পিঠের তরকারি কিন্তু সবসময়তেই নিরামিষ করা হয়, পেঁয়াজ রসুন টসুন দেওয়া হয় না, এক্ষেত্রেও দিইনি। তো এবার আমার ছেলেদের জন্য ঝাল ছাড়া তুলে নিয়ে আবার আমি ওতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো। পিঠের তরকারি একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, যদিও এটা আমার ব্যক্তিগত মত। তো এটা রেডি হয়ে গেছে তরকারিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে আমি জিরে, ধনে, মৌরি আর তেজপাতা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন বাঁধাকপির পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো বাঁধাকপির পুর ছাড়াও মুসুর ডালের পুর বানাবো। মুসুর ডালটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মুসুর ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, পুরোপুরি মিহি করে সেদ্ধ করার কোনো দরকার নেই, কারণ ডালটা আবার পিঠের মধ্যে সেদ্ধ হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মৌরি গুঁড়ো আর পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুনও এতে দিয়ে দিয়েছি, আর একটু এখানেও আদা গ্রেট করে দিচ্ছি। যদি আপনারা ডালটা ঝাল ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে একটু লঙ্কা দিতে পারেন। কাঁচা লঙ্কা বেটে দিলেও খেতে খুব ভালো লাগে, কিন্তু বাচ্চাদের কথা ভেবে এতে আমরা ঝাল দিচ্ছি না। তো কফি আর ডালের পুর রেডি হয়ে গেল। এবার একটু নারকেলের পিঠেও করব। তো তার জন্য একটা নারকেলও দরকার। দেখুন একটা এরকম নারকেল ছাড়িয়ে নিয়েছি। নারকেলটা শাশুড়ি মা এবার ফাটিয়ে দিচ্ছেন। দুটো মালা হয়ে গেছে। এবার নারকেলটাকে ধুয়ে শাশুড়ি মা কুড়ে রেডি করে রেখেছিলেন। আমি এবার একটা কড়াই বসিয়ে নারকেল কুড়োগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। এখানে খুব বেশি গুড় দেবো না, কারণ নাড়ুর মতো এরকম কড়া পাকও হবে না। একটু জাস্ট খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খেজুরের গুড়টা মিশিয়ে একটু ছাই মেরে নেব। চাইলে শুধু নারকেল কুড়েও দেওয়া যায়। দেখুন এটা ঝরঝরে করে নিয়েছি। নাড়ুর মতো অত ঠিকঠাক পাক হওয়ার কোনো দরকার নেই এটা। তো নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেল। এবার পিঠেগুলো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গুঁড়ি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অ্যাপ্রক্স 1 টেবিল চামচ হবে। তো নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অন্যদিকে জল গরম করতে দিয়েছিলাম। জলটা দেখুন খুব গরম হয়ে গেছে, একদম ঠিক ফোটার মুখে। আর একটু একটু করে ওই গরম জল এর মধ্যে দিয়ে একটা খুন্তি করে মাখিয়ে নিতে হবে, কারণ জলটা প্রচণ্ড গরম থাকে। এখন যেহেতু কেনা গুঁড়ি, তো জলটা এরকম ফোটার আগেই ব্যবহার করা যাচ্ছে, কিন্তু যখন আগে মা জেঠিমারা যখন সেই ঢেঁকিতে কোটা গুঁড়ি ব্যবহার করতেন পিঠের জন্য,
তখন কিন্তু ফুটন্ত জল ব্যবহার করতেন। এখন যেহেতু কলের গুঁড়ি, সেই জন্য ফুটন্ত জল না হলেও হবে। তো এইভাবে এটাকে মন্ডের মতো নিয়ে বেশ করে ভালোভাবে দু হাতে করে ঠেসে নিতে হবে। ঠেসে একটা মন্ডের আকার বানিয়ে নিতে হবে। থাসতে হবে কিন্তু খুব ভালো করে 5-7 মিনিট ধরে, না হলে কিন্তু পিঠেগুলো তৈরি করার সময় ফেটে যাবে। এবার পরিমাণ মতো হাতে নিয়ে, হাতে করে একটু গোল করে নিয়ে দেখুন এইভাবে একটা খোল তৈরি করে নিয়েছি। দিয়ে তরকারির পুরটা চামচে করে দিয়ে একটু সমান করে দুটো ভালো করে মুখটা চেপে দিয়ে আমি মুড়ে দিচ্ছি। দিয়ে একটা ঝিনুকের আকার নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিতে পারেন, সিঙ্গাড়ার আকার কিংবা অন্য কোনো ছাঁচও ব্যবহার করতে পারেন। আমরা ছাঁচ যদিও ব্যবহার করি না, হাতে করে এইভাবে পিঠেগুলো বানিয়ে নিই। দেখুন সুন্দর একটা ঝিনুকের আকারে পিঠাটা আমি বানিয়ে নিয়েছি। আবার দেখুন সিঙ্গাড়ার আকারে বানিয়ে নিচ্ছি। তবে এই সিঙ্গাড়ার আকার কিন্তু আবার পৌষ সংক্রান্তিতে বানানো যায় না। এটা আবার মা জেঠিমাদের একদম কড়া নির্দেশ, এই সময় অন্য কোনো আকার করা যাবে না, শুধু এই ঝিনুকের আকারেই কিন্তু পিঠেগুলো করতে হবে। পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার পিঠেটা আমি একটা মোমো মেকারের পাত্রে তেল মাখিয়ে সাজিয়ে নিয়ে, জলটা আগেই বসানো হয়েছিল, জলটা গরম হয়ে গেছে একদম ফুটে ওঠার সময়, এটা বসিয়ে দিচ্ছি। এটা একটা মোমো মেকার, আমরা এতেই পিঠেগুলো করে থাকি। তো পিঠেটা হয়ে গেছে। 25 মিনিট পর পিঠেটা হয়ে গেছে। ঢালার আগে উপর থেকে একটু জল ছড়িয়ে দিয়েছি, নাহলে পিঠেগুলোকে ছাড়াতে সুবিধা হবে, চেপে ধরে থাকবে না, চট করে পড়ে যাবে অন্য পাত্রে। এবার দেখুন এটা একটা পাত্রে ঢেলে নেব। আর একটা কথা, পিঠেগুলো যখন এইতে রাখা হবে আর কি করার জন্য, তখন কিন্তু একটু পরিমাণটা কম করে দেওয়া ভালো, নাহলে ফেটে যায়। দেখুন বেশি হয়েছে বলে একটা ফেটেও গেছে। তো যাই হোক, পরে আমরা কম কম করে দিয়েছি, কোনো পিঠে আর ফাটেনি। তো রেডি হয়ে গেছে আমার পৌষ পার্বণের পুলি পিঠে। এবার খেজুরে গুড় কিংবা ঝোলা গুড় কিংবা নলেন গুড়ের সাথে আপনি পরিবেশন করুন, জাস্ট একদম জমে যাবে। আর শীত মানে এই পিঠে পুলি ব্যাপারটা কিছুতেই অ্যাভয়েড করা যায় না।